That's why a positive belief system is the starting point for the achievement of any goal. That's why এই কারণেই a positive belief, পজিটিভ মানে ইতিবাচক, বিলিফ মানে বিশ্বাস, তাহলে পজিটিভ বিলিফ সিস্টেম, সিস্টেমের অর্থ কি ব্যবস্থা, তাহলে ইতিবাচক বিশ্বাস ব্যবস্থা ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং মানে শুরুয়াত, পয়েন্ট মানে বিন্দু, তাহলে শুরুয়াতে বিন্দু বা শুরুর বিন্দু, ফর দ্য অ্যাচিভমেন্ট, ফর জন্য, দ্য অ্যাচিভমেন্ট এর অর্থ কি, অ্যাচিভমেন্ট অর্থ কি, অ্যাচিভমেন্ট মানে অর্জন করা, অফ অ্যানি গোল যে কোনো লক্ষ্য, তাহলে যে কোনো লক্ষ্য অর্জন করা। When your dominant belief is that you can achieve your goal, when যখন your তোমার dominant belief মানে ডমিনেন্টের অর্থ কি, ডমিনেন্টের অর্থ প্রভাবশালী, বিলিফ বিশ্বাস, প্রভাবশালী বিশ্বাস, ইজ হয় that you can achieve, you can achieve আপনি অর্জন করতে পারেন, your goal আপনার লক্ষ্য বা তোমার লক্ষ্য। ইউ বিগিন থিঙ্কিং দ্য অ্যাকশনস নেসেসারি, ইউ বিগিন আপনি শুরু করেন, টেকিং নেওয়া, দ্য অ্যাকশনস মানে অ্যাকশন, তাহলে আপনি কি করেন, অ্যাকশন নেওয়া শুরু করেন, মানে আপনি কার্য করা শুরু করেন, পদক্ষেপ নেওয়া শুরু করেন। নেসেসারি প্রয়োজনীয়, টু মুভ ইন দ্যাট ডিরেকশন, টু মুভ, মুভের অর্থ নড়া, তাহলে নড়তে বা এখানে অগ্রসর হওয়া বোঝানো হয়েছে, আগাতে, ইন দ্যাট ডিরেকশন, ইন দ্যাট ডিরেকশন মানে সেই দিকে, ডিরেকশন মানে সেই দিকে। ইউর সার্কামস্টেন্সেস রিফ্লেক্ট হোয়াট ইউ হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট, ইউর আপনার, সার্কামস্টেন্সেসের অর্থ কি পরিস্থিতি, রিফ্লেক্ট মানে প্রতিফলিত হয়, হোয়াট ইউ হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট আপনি কি ভাবছেন সম্বন্ধে, তাহলে আপনি পরিস্থিতি, আপনার পরিস্থিতি কি হয় প্রতিফলিত হয় বা প্রতিফলিত করে আপনি পরিস্থিতি সম্পর্কে যা ভাবছেন। ফেস দিস ফ্যাক্ট, ফেস মানে মুখোমুখি হন, দিস ফ্যাক্ট এই সত্যের, তাহলে এই সত্যের কি হন মুখোমুখি হন। ইউর বিলিভস brought you to where you are today, ইউর বিলিভস আপনার বিশ্বাস, brought you নিয়ে এসছে আপনাকে, টু হোয়ার ইউ আর টুডে, হোয়ার ইউ আর টুডে মানে যেখানে আপনি হন আজকে, তাহলে আপনার বিশ্বাস আপনাকে নিয়ে এসছে যেখানে আপনি আজকে হন। অ্যান্ড এবং ইউর থিঙ্কিং ফ্রম দিস পয়েন্ট, অ্যান্ড এবং ইউর থিঙ্কিং আপনার চিন্তা, ফ্রম দিস পয়েন্ট এই পয়েন্টে, ফরওয়ার্ড, ফরওয়ার্ডের অর্থ কি আগে যাওয়া, উইল টেক ইউ টু হোয়ার ইউ উইল বি ইন দ্য ফিউচার, ফরওয়ার্ড উইল টেক ইউ মানে আপনাকে নিয়ে যাবে, টেক মানে নিয়ে যাওয়া, টু হোয়ার যেখানে, ইউ উইল বি ইন দ্য ফিউচার, ফিউচার মানে ভবিষ্যৎ, তাহলে ভবিষ্যতে আপনি হবেন, তাহলে ভবিষ্যতে আপনি হবেন। ইন ফ্যাক্ট প্রকৃতপক্ষে, ইউর রেজাল্টস ইন এভরি এরিয়া অফ ইউর লাইফ রিফ্লেক্ট ইউর ডিপলি হেল্ড থটস অ্যাবাউট ইউর সেলফ। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, ইউর রেজাল্টস আপনার ফলাফল, আপনার রেজাল্টস, ইন এভরি এরিয়া প্রত্যেক ক্ষেত্রে, অফ ইউর লাইফ আপনার জীবনের, রিফ্লেক্ট প্রতিফলিত হয়, ইউর ডিপলি আপনার গভীরভাবে হেল্ড থটস অ্যাবাউট ইউর সেলফ, হেল্ডের অর্থ কি ধরে রাখা, ধরা, থটস চিন্তা ভাবনা, অ্যাবাউট ইউর সেলফ আপনার সম্বন্ধে, তাহলে আপনার সম্বন্ধে আপনি যে চিন্তা ভাবনা ধরে রাখেন বা আপনি যে সম্পর্ক চিন্তা ভাবনা করেন গভীরভাবে ধারণ করেন বা ধরে রাখেন, ডিপলি গভীরভাবে ধারণ করেন বা ধরে রাখেন। কনসিডার বিবেচনা করুন, ইউর ফাইন্যান্সেস আপনার আর্থিক ভাবে, তাহলে আপনার আর্থিক বিবেচনা করুন। হোয়াট আর ইউর বিলিভস ইন দিস এরিয়া, হোয়াট কি, আর ইউর বিলিভস আপনার বিশ্বাস, ইন দিস এরিয়া এই এরিয়াতে এই ক্ষেত্রে, আর ইউ
constantly thinking about not having enough money? তাহলে আর ইউ কনস্ট্যান্টলি থিঙ্কিং, আর ইউ আপনি হন কনস্ট্যান্টলি অনবরত থিঙ্কিং ভাবেন অ্যাবাউট সম্বন্ধে নট হ্যাভিং এনাফ মানি, নট হ্যাভিং এনাফ মানি মানে পর্যাপ্ত অর্থ না থাকার। ডুয়েল অন দ্যাট থট, ডুয়েল মানে কি থাকা, অন দ্যাট থট ওই চিন্তায়, মানে ওই চিন্তায় থাকুন বা ওই চিন্তায় বসবাস করা, ঠিক আছে। আর ল্যাক অফ ফান্ডস, আর ল্যাক অফ ফান্ডস, ফান্ডস মানে কি তহবিল, ল্যাক অফ ফান্ডস মানে ল্যাকের অর্থ কি অভাব, তাহলে অভাব হয় ফান্ডসের মানে তহবিলের অভাব। অ্যান্ড ইউ ব্লক দ্য ফ্লো অফ মানি টু ইউ, অ্যান্ড এবং ইউ ব্লক আপনি ব্লক করছেন মানে অবরুদ্ধ করছেন, আটকাচ্ছেন, দ্য ফ্লো প্রবাহ, অফ মানি অর্থের, টু ইউ আপনার কাছে, মানে আপনার কাছে অর্থ আসার যে প্রবাহ সেটাকে আপনি কি করছেন, অবরুদ্ধ করছেন, আটকাচ্ছেন।